আজকে তোমাদেরকে একটা নতুন চ্যাপ্টার দিলাম, বোঝাচ্ছি ব্লাড। তোমাদের ব্লাডের খুব সম্ভবত ম্যাম বোধহয় নোট লিখিয়ে দিয়েছেন, কিন্তু বিষয়টা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা ওই নোটটা থেকেই পড়বে, যেগুলো তোমাদের মনে হবে নোটে নেই সেইগুলো তোমরা নিজেরা এখান থেকে আমি যা লেখাবো বা বোঝাবো সেটা তোমরা নিজেরা লিখে নেবে। দেখো, ব্লাড বলতে আমরা কি বুঝি? ব্লাড ইজ এ কানেকটিভ টিস্যু। ব্লাডের দুটো পার্ট আছে, একটা হচ্ছে সেল পার্ট, একটা হচ্ছে প্লাজমা পার্ট। এবার এই সেল পার্টটা কি? এই সেল পার্টটা হচ্ছে এরিথ্রোসাইট, যেটাকে বলা হয় আরবিসি। লিউকোসাইটস, যেটাকে বলি ডাব্লিউবিসি, অ্যান্ড থ্রম্বোসাইটস, যেটাকে আমরা বলি প্লেটলেট। ওকে, আর যেটা প্লাজমা পার্ট, এই প্লাজমা পার্টটা কি কি দিয়ে তৈরি হয়? ক্রিস্টালয়েডস অ্যান্ড কোলয়েডস। ক্রিস্টালয়েডস অ্যান্ড কোলয়েডস। এবার সেল কাকে বলে এটা তোমরা জানো। প্লাজমা জিনিসটা কি? প্লাজমা হচ্ছে is an aqueous solution of different crystalloids and colloids. সেল আর প্লাজমা ব্লাডেতে থাকে 45:55 এই রেশিওতে, মানে সবসময় প্লাজমার পার্টটা কিন্তু বেশি থাকে ব্লাডেতে। এবার ব্লাড আমাদের শরীরে কিছু কাজ করে জানো তোমরা, যেমন রেসপিরেশন, অক্সিজেন ট্রান্সপোর্টের ক্ষেত্রে ব্লাড লাগে, নিউট্রিশন, এক্সক্রিশন, ট্রান্সপোর্ট মিডিয়াম, অ্যাসিড বেস ব্যালেন্স, বডি মেনটেনেন্স অফ বডি টেম্পারেচার এবং হেমোস্টেসিস। টোটাল অ্যামাউন্ট অফ ব্লাড প্রেজেন্ট ইন দ্য বডি ইজ কল্ড ব্লাড ভলিউম। কত যে পরিমাণ ব্লাড আমাদের শরীরে আছে এটাকে বলা হয় ব্লাড ভলিউম। এগুলো তোমরা মোটামুটি জানো। এইবার এফেক্টিভ ব্লাড ভলিউম বলে যে টার্মটা তোমরা জানো, যে আমাদের সার্কুলেশনে যে ব্লাডটা লাগে, আমাদের কিন্তু শরীরে যতটা ব্লাড আছে সবটাই সার্কুলেশনে লাগে না, যে পরিমাণ ব্লাড আমাদের সার্কুলেশনে লাগে সেটাই হচ্ছে এফেক্টিভ ব্লাড ভলিউম। এই এফেক্টিভ ব্লাড ভলিউম আমাদের শরীরে পারফিউশন সিস্টেম যেটা আছে, পারফিউশন সিস্টেম মানে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র বা রক্ত সঞ্চালন পদ্ধতি, এই পারফিউশন যে সিস্টেমটা আছে একে কন্ট্রোল করে। আচ্ছা, এবার দেখো সেল প্লাজমা এই দুটো নিয়ে
ব্লাড তৈরি হচ্ছে। প্লাজমা ইজিক্যাল টু কি বলতে পারি? প্লাজমা ইজিক্যাল টু আচ্ছা, প্রথমে প্লাজমা না বলে তোমাদেরকে প্লাজমা কি কি নিয়ে তৈরি হয়? ওয়াটার আর সলিডস। এই ওয়াটার থাকে 92%, সলিডস থাকে 8%। সলিডের দুটো ভাগ, ইনঅর্গানিক আর অর্গানিক। ইনঅর্গানিকের মধ্যে কিছু অ্যানায়ন্স থাকে, কিছু ক্যাটায়ন্স থাকে। অ্যানায়ন্স মানে কোনগুলো? যেগুলো মাইনাস হয়, যেমন Cl মাইনাস। ক্যাটায়ন কোনগুলো? যাদের প্লাস থাকে, যেমন Na প্লাস। এরকম অনেকগুলো অনেক ক্যাটায়ন থাকে, অনেক অ্যানায়ন থাকে ইনঅর্গানিক পার্টে। আর অর্গানিক পার্টে কি থাকে? অর্গানিক পার্টে থাকে যেটা এর আগে বললাম, কোলয়েডস থাকে আর ক্রিস্টালয়েডস থাকে। এই কোলয়েডস পার্টের মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে প্লাজমা প্রোটিন, প্লাজমা লিপিড। এইগুলো কোলয়েড পার্টের মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে প্লাজমা প্রোটিন, প্লাজমা লিপিড, এই জিনিসগুলো, এগুলো কোলয়েডস পার্ট। আর ক্রিস্টালয়েড পার্টে কি 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 কোন জিনিসগুলো থাকে? যেমন থাকে গ্লুকোজ, যেমন থাকে গ্লুকোজ, তারপর থাকে তো তোমাদের ইউরিয়া, তারপর থাকে ইউরিক অ্যাসিড। এইগুলো ক্রিস্টালয়েড পার্টের মধ্যে থাকে। এবার এটা আমি মুছে দিচ্ছি, তোমাদের কারোর যদি লেখার থাকে এটা লিখে নেবে পজ করে ভিডিওটা। তোমরা সেরাম বলে কথাটা তো নিশ্চয়ই শুনেছ। প্রথমে তোমাদের আর একটা জিনিস বলি, আমি ক্লাসেও তোমাদেরকে বলেছিলাম যে ব্লাডকে যদি সেন্ট্রিফিউগাল মেশিনে ঘোরানো হয় তাহলে ব্লাড দুটো পার্টে ভাগ হয়ে যায়। ওপরের যে সাদা স্বচ্ছ অংশটা থাকে সেটাকে বলা হয় প্লাজমা। এবার দেখো সেরাম, এই টার্মটার সঙ্গে তোমরা পরিচিত আছো। সেরাম, সেরাম ইজিক্যাল টু হচ্ছে প্লাজমা মাইনাস ফাইব্রিনোজেন। আর ব্লাড ইজিক্যাল টু হচ্ছে সেরাম প্লাস ক্লট। ব্লাড ক্লট করা, যেটা রক্ত জমাট বাঁধে, সেরাম প্লাস ক্লট, এই নিয়ে হচ্ছে ব্লাড। এবার এই ফাইব্রিনোজেনটার মানে কি? ফাইব্রিনোজেনটার মানে হচ্ছে টোটাল প্রোটিন মাইনাস অ্যালবুমিন প্লাস গ্লোবিউলিন। ঠিক আছে? সিরাম মানে হচ্ছে প্লাজমা মাইনাস ফাইব্রিনোজেন,
ফাইব্রিনোজেনটার মানে কি, টোটাল প্রোটিন, মানে টোটাল প্রোটিন মানে এটা কিন্তু প্লাজমা প্রোটিন, তাহলে প্লাজমা প্রোটিন থেকে অ্যালবুমিন প্লাস গ্লোবিউলিন এই দুটোর যোগফলটা মাইনাস হলে যা পড়ে থাকে সেটা হচ্ছে ফাইব্রিনোজেন। আর ব্লাড মানে কি, সেরাম প্লাস ক্লট। ওকে, এবার আমরা প্লাজমা প্রোটিনগুলো সম্পর্কে জানবো। প্লাজমা প্রোটিন কোনগুলো? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এইগুলো হচ্ছে প্লাজমা প্রোটিন। মানে প্লাজমা এই প্রোটিনগুলো দিয়ে তৈরি হয়েছে। অ্যালবুমিন আর গ্লোবিউলিন বডিতে এই দুটোর রেশিও হচ্ছে 1.7:1। এই যে অ্যালবুমিন, এটা কোথায় তৈরি হয়? লিভারে। যে কারণে লিভার ফাংশন টেস্ট যে জিনিসটাকে বলো এলএফটি, দেখবে টেস্ট করতে দেওয়া হয়, এলএফটি টেস্ট করুন। এলএফটি টেস্ট করলে দেখা যায়, যদি দেখা যায় যে অ্যালবুমিনের এই 1.7 এইটা যদি ফ্ল্যাকচুয়েট করে, যদি কমে যায়, তার মানে বুঝতে হবে লিভারে কিছু সমস্যা হয়েছে। এই অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিওটা দিয়ে লিভারে কিছু হয়েছে কিনা এইটা জানা যায়। কিছু অ্যালবুমিন যেগুলো কি বলবো, যেগুলো ছোট, অ্যালবুমিনের নানান রকম স্ট্রাকচার হয়, ছোট বড় মাঝারি নানা রকম স্ট্রাকচার, যেগুলো ছোট স্ট্রাকচার সেগুলো আমাদের ইউরিন দিয়ে বেরিয়ে যায়। এই অ্যালবুমিনের কি কাজ? অ্যালবুমিনের কাজ হচ্ছে বিলিরুবিন, ড্রাগস, হরমোন, এই জিনিসগুলোকে ট্রান্সপোর্ট করে অ্যালবুমিন। আর গ্লোবিউলিন, এই গ্লোবিউলিনও লিভারে তৈরি হয়, কম পরিমাণে তৈরি হয়। বেশিটা কোথায় তৈরি হয়? রেটিকিউলো এন্ডোথেলিয়াল সেলে। রেটিকিউলো এন্ডোথেলিয়াল গ্লোবিউলিন তৈরি হয় আরই সেলে। আরই, রেটিকিউলো এন্ডোথেলিয়াল। এই রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম যেটা বলা হয়, বা রেটিকিউলো এন্ডোথেলিয়াল সেল দিয়ে যে সিস্টেমটা তৈরি করা হয়, এই সিস্টেমটা হচ্ছে অনেকটা ঝাড়ুদারের মতন, সুইপার। আমাদের সার্কুলেটরি সিস্টেমে যে যদি কোনো ফরেন বডিজ ঢোকে, তাহলে তাকে ঝাঁট দিয়ে বার করে দেয় এই রেটিকিউলো এন্ডোথেলিয়াল। ওকে, এই গ্লোবিউলিন সেই জন্য, আচ্ছা আর একটা কথা বলে দিই, লিভারে যদি কিছু হয় গ্লোবিউলিনের উপর খুব বেশি তার প্রভাব পড়ে না। তার কারণ হচ্ছে বেশিরভাগটাই তৈরি হচ্ছে আরই সেলে, মানে রেটিকিউলো এন্ডোথেলিয়াল সেল বলো বা রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম বলো, সেইখানে তৈরি হয় গ্লোবিউলিন। তাই লিভারে যদি কোনো সমস্যা হয়, তো এই গ্লোবিউলিনের যে এই এই ফিগারটার, এটা খুব একটা বেশি কিছু তারতম্য হয় না। এই অ্যালবুমিনটা দিয়ে এটা ডিটেক্ট করা হয় যে লিভারে কিছু হয়েছে কিনা। গ্লোবিউলিনের 3টে পার্ট, আলফা, বিটা, গামা। আলফার আবার 2টো পার্ট, আলফা 1, আলফা 2। বিটারও 2টো পার্ট, বিটা 1, বিটা 2, আর গামা একা। কিছু ট্রান্সপোর্ট প্রোটিন থাকে গ্লোবিউলিনে। ট্রান্সপোর্ট প্রোটিন মানে কি? যে প্রোটিনগুলো গ্লোবিউলিন ট্রান্সপোর্ট করে নিয়ে যায়, বহন করে নিয়ে যায়। যেমন হচ্ছে, এটা আমি মুছে দিচ্ছি, তোমরা এটা পজ করেও লিখে নেবে যদি লেখার মতো মনে হয়। গ্লোবিউলিনের এই যে ট্রান্সপোর্টারের প্রোটিনকে ট্রান্সপোর্ট করে নিয়ে যায়, যেমন ধরো ট্রান্সফেরিন।
এ কি নিয়ে যায় বয়ে? এ আয়রনকে বয়ে নিয়ে যায়, ট্রান্সপোর্ট করে। ট্রান্সফেরিন, সেরুলোপ্লাজমিন কপারকে বয়ে নিয়ে যায়। হিমোপ্যাক্সিন এ হিম বয়ে নিয়ে যায়। হেপ্টোগ্লোবিন এ হিমোগ্লোবিনকে বয়ে নিয়ে যায়। ওকে, এছাড়াও গ্লোবিউলিন কিছু লাইপোপ্রোটিন তৈরি করে। সবচেয়ে বড় কথা, গ্লোবিউলিনেই অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডি তৈরি হয় এই গ্লোবিউলিনে। কোন পার্টটা থেকে তৈরি হয় গ্লোবিউলিনে? গামা গ্লোবিউলিন, গামা গ্লোবিউলিন। আর কি কি প্রোটিন থাকে এই প্লাজমা প্রোটিনে? একটা হলো অ্যালবুমিন, একটা হলো গ্লোবিউলিন। আর কি থাকে? ফাইব্রিনোজেন। আর কি থাকে? প্রোথ্রম্বিন। এরা কোয়াগুলেশন করে, মানে রক্ত তঞ্চন করে, রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে ফাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন। এটাও তোমরা একবার পজ করবে, পজ করে জিনিসগুলো একটু লিখে নেবে। তাই আমি এটা একটুখানি এবার আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এবার একটা টার্মের সঙ্গে তোমাদেরকে পরিচয় করাচ্ছি, প্লাজমা ফেরেসিস। মানে হচ্ছে কি? প্লাজমার এক্সচেঞ্জ। যেমন ধরো বোন ম্যারো এক্সচেঞ্জ করা হয়, যাদের ক্যান্সার হয়, বোন ম্যারো ক্যান্সার যাদের হয়, তেমনি প্লাজমা ফেরেসিস মানে হচ্ছে প্লাজমার এক্সচেঞ্জ। প্লাজমার এক্সচেঞ্জ, এই প্লাজমা ফেরেসিস কোন কোন ক্ষেত্রে করা হয়? একটা হচ্ছে যেটা তোমাদের মূলত জানার ব্যাপার, সেটা হচ্ছে মাইস্থেনিয়া গ্রেভিস। এটা তোমাদের বলেছি যে রোগটা কি। রোগটা হচ্ছে যে মাসেলের সঙ্গে নার্ভের যে সংযোগ, সাইন্যাপটিক ক্লেফট, এই সাইন্যাপটিক ক্লেফটে যখন নার্ভের ইম্পালস গিয়ে পৌঁছয় না, তখন মাসেল তার ফাংশন বন্ধ করে দেয়। ফাংশন বন্ধ করে দেওয়া হয় মানে কি মাসেল মরে যায়? সেটা নয়, কিন্তু মাসেল ফেটিগ হয়ে যায়, এবং ফেটিগ হয়ে যাওয়ার জন্য সেই মাসেলটা দিয়ে সে আর কোনো কাজ করতে পারে না, কোনো কাজ করতে গেলেই কাঁপে। এই জিনিসটাকে বলা হয় মাইস্থেনিয়া গ্রেভিস। আরেকটা রোগ আছে গডপ্যাস্টার সিনড্রোম, এটা তোমাদের অতটা লাগবে না। গডপ্যাস্টার সিনড্রোমও একটা রোগ যেটা লাংসে মূলত হয়, লাংস থেকে ব্লিডিং হয়। ওকে,
এবার এই টোটাল এই প্লাজমা প্রোটিন, এই যে অ্যালবুমিন, গ্লোবুলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এদের সবাইকে মিলিয়ে তো প্লাজমা প্রোটিন বলা হচ্ছে। এই প্লাজমা প্রোটিন যখন কমে যায় তখন কি হয়, লিভার ডিজিজ হয়, কিডনি ডিজিজ হয়, এই ব্যাপারগুলো হয় যখন কমে যায়। আর একটা জিনিস তোমাদের বলে দিই, সেই জিনিসটার নাম হচ্ছে আলফা ফেটোপ্রোটিন। ফিটাস কথাটার মানে হচ্ছে বাচ্চা। বাচ্চা মানে পেটের ভেতরে যখন বাচ্চা থাকে তাকে বলা হয় ফিটাস। আলফা ফিটোপ্রোটিন এইটা মূলত বাচ্চাদের হয়, মানে যারা পেটে রয়েছে যে সমস্ত বাচ্চারা, তাদের এই আলফা ফিটোপ্রোটিনটা থাকে। এই আলফা ফিটোপ্রোটিন যদি কোনো অ্যাডাল্ট মানুষের শরীরে চলে আসে, জানতে হবে তার ম্যালিগনেন্সি হয়েছে। যদি কোনো অ্যাডাল্টের শরীরে আলফা ফিটোপ্রোটিন চলে আসে, তার মানে জানতে হবে তার ম্যালিগনেন্সি হয়েছে। ম্যালিগনেন্সি এই টার্মগুলোর সঙ্গে তোমরা আস্তে আস্তে পরিচিত হবে। ম্যালিগনেন্সি কথাটার মানে হচ্ছে ক্যান্সার। কোথাকার ক্যান্সার? লিভারের ক্যান্সার। ম্যালিগনেন্সি অফ লিভার। ঠিক আছে। সিআরপি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন। শরীরের যদি কোথাও ইনফ্লামেশন হয় তাহলে এই সিআরপি রেটটা হাই হয়ে যায়। যদি কখনো মানে যদি ধরো কোনো পেশেন্ট এসে তোমাকে বললো যে আমার এরকম খুব শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হচ্ছে, পেন হচ্ছে, কিছু কিছু জায়গা হয়তো তুমি নোটিস করলে যে সোয়েলিংও হয়েছে, তুমি বুঝতে পারলে ইনফ্লামেশন হয়েছে, তো লেভেল অফ ইনফ্লামেশন কতটা এইটা বুঝতে গেলে এই সিআরপি টেস্টটা করাতে হয়, সি রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্ট। এইবারে আমরা যে চ্যাপ্টারটা আসবো সেটা হচ্ছে এরিথ্রোসাইটস বা আরবিসি। আমাদের শরীরে আরবিসি 4 to 5.5 মিলিয়ন পার সিএমএম এই হিসাবে থাকে। 4 to 5.5 মিলিয়ন পার সিএমএম আমাদের শরীরে এই পরিমাণ আরবিসি রয়েছে, মানে প্রায় 50 লাখ মতো আরবিসি রয়েছে। আরবিসির অ্যাকচুয়াল স্ট্রাকচারটা কীরকম দেখতে হয়? এইরকম। এই জায়গাটাকে বলা হয় পেরিফেরি, এই জায়গাটাকে বলা হয় সেন্টার, এই জায়গাটাকে আবার ওই পেরিফেরি। এই যে স্ট্রাকচারটা তোমরা দেখছো, এই স্ট্রাকচারটা এই জন্যই আরবিসির এরকম, কারণ আরবিসিকে গ্যাস এক্সচেঞ্জ করতে হয়। গ্যাস এক্সচেঞ্জ করতে গেলে আরবিসি কে এই মুভমেন্টটা আনতে হবে, এই মুভমেন্টটা আর এই মুভমেন্টটা, মানে একটা হচ্ছে এরকম মুভমেন্ট, একটা হচ্ছে এরকম মুভমেন্ট, অনেকটা জোকের মতো। এই স্ট্রাকচারটা হওয়ার কারণে আরবিসি বিভিন্ন ক্যাপিলারির ভেতর দিয়ে কিন্তু অনায়াসে পাস করে যায়। যদি ছোট ক্যাপিলারিও হয়, আরবিসিটা যদি গোল হতো সে কিন্তু পাস করতে পারতো না। আরবিসিটা স্ট্রাকচার এরকম বলে সে কিন্তু যদি ন্যারো প্যাসেজ হয় কোনো ক্যাপিলারির ভেতরে, রক্তবাহর ভেতরে, তাহলে সে কিন্তু পাস করে যেতে পারে। এবার তোমরা এই জিনিসগুলো জানো যে নর্মোসাইট, যেগুলো নর্মাল আরবিসি রেঞ্জ
মানে অ্যাভারেজ ভলিউম অফ এ নর্মোসাইট বা নর্মাল আরবিসি, সেটা কত? 80 থেকে 94 এমকিউ। এই 80, এই 94 বেশি যদি হয়ে যায়, মানে গ্রেটার দ্যান 94 যদি হয়ে যায়, তাকে বলা হয় ম্যাক্রোসাইটোসিস। যদি 80 কম হয়ে যায় তাকে বলে মাইক্রোসাইটোসিস। ম্যাক্রোসাইটোসিস কোন রোগে দেখা যায়? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। ভিটামিন B12 এবং ফোলেট, এই দুটো ডেফিসিয়েন্সি হলে তাদের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। তখন তাকে যে ড্রাগটা দেওয়া হয় সেটা ভিটামিন B12 এবং ফোলেট কম্পোজিশনের ড্রাগ দেওয়া হয়। ওকে, আর এটা তো গেল ম্যাক্রোসাইটোসিস। 80 কম হয়ে গেলে বলছি মাইক্রোসাইটোসিস, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেটা সচরাচর দেখা যায় মেয়েদের ক্ষেত্রে বেশি। আয়রন যদি শরীরে কমে যায় যেটা হয় সেটা হচ্ছে মাইক্রোসাইটোসিস, মানে অ্যাভারেজ ভলিউমটা কমে যাচ্ছে আরবিসির। এবার আরবিসির ভলিউম কমে যাওয়া বেড়ে যাওয়া, এই ব্যাপারটা কি? এই যে আরবিসিটা তোমরা দেখছো, এই আরবিসিটা যদি সাইজে বড় হয়ে যায় তাহলে ম্যাক্রোসাইটোসিস, যদি সাইজে ছোট হয়ে যায় মাইক্রোসাইটোসিস। এই আরবিসির ভেতরেই তো হিমোগ্লোবিন থাকে। এই ছোট হয়ে যাওয়া বা বড় হয়ে যাওয়ার কারণে হিমোগ্লোবিনও ফ্ল্যাকচুয়েট করে, যে কারণে কিন্তু অ্যানিমিয়া হয়। ওকে, পয়কিলোসাইটোসিস, অ্যানাইসোসাইটোসিস এগুলো আর আমি বলছি না, এগুলো তোমরা জানো যে শেপ যদি ডিফারেন্ট হয় তাহলে পয়কিলোসাইটোসিস, যদি সাইজ ডিফারেন্ট হয় অ্যানাইসোসাইটোসিস। এটা যেন কখনো ভুলিয়ে ফেলবে না, শেপ আর সাইজ দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। শেপ আর সাইজ, শেপ যদি পাল্টে যায়, মানে ডিফারেন্ট টাইপ অফ শেপস, এরকম আরবিসি হয়তো স্লাইড স্মেয়ার টেনে দেখা যাচ্ছে যে ডিফারেন্ট শেপের আরবিসি দেখা যাচ্ছে, তখন বলা হবে পয়কিলোসাইটোসিস। যদি দেখা যায় ডিফারেন্ট সাইজের আরবিসি দেখা যাচ্ছে তাহলে বলা হবে যে অ্যানাইসোসাইটোসিস। এইবার এই যে ডিফারেন্ট শেপ, ডিফারেন্ট সাইজ কখনো কখনো কারুর দেখতে পাওয়া যায়, এটা থেকে কি বোঝা যায়? এটা থেকে বোঝা যায় যে ওল্ড আরবিসি, পুরনো আরবিসি বা মরে যাওয়া আরবিসি তার শরীরে বেশি রয়েছে। ওকে, আরবিসিকে যখন এরকম দেখতে হয় গোল, তাকে বলে স্ফেরোসাইটোসিস। এইরকম স্ট্রাকচার যদি আরবিসির হয়, আরবিসিটা কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারবে না, ভেঙে যাবে। এই আরবিসির ভেঙে যাওয়াকে বলা হয় হিমোলাইসিস। ওকে, রেটিকিউলোসাইট, যখন একটা আরবিসি ম্যাচিওর করছে ঠিক তার আগের স্টেপে এই ব্যাপারটা দেখা যায়, রেটিকিউলোসাইট। রেটিকিউলার মানে হচ্ছে জালিকা, ওই এন্ডোপ্লাজমিক রেটিকিউলিয়াম। রেটিকিউল কথাটার মানে হচ্ছে জানো জালিকা, তার মানে জাল জাল স্ট্রাকচার দেখতে পাওয়া যায় আরবিসির মধ্যে। এইবার এই জালগুলো কখন সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়? যদি ধরো কারুর অ্যানিমিয়া হয়েছিল, তার ট্রিটমেন্ট হয়েছে, অ্যানিমিয়া ঠিক হয়ে গেছে, সেই সময় তখন তার যদি রক্ত টেস্ট করা হয় দেখা যাবে আরবিসির মধ্যে রেটিকিউলোসাইটের পরিমাণ অনেক বেশি। যদি কারুর হ্যামারেজ হয়েছিল, কি
হ্যামারেজ মানে রক্তক্ষরণ, হ্যামারেজ হয়েছিল অ্যাক্সিডেন্ট করে, তারপর তাকে রক্ত দেওয়া হয়েছে, সে সুস্থ হয়ে গেছে, তখন যদি আবার তার ব্লাড টেস্ট করা হয় দেখা যাবে এই রেটিকিউলোসাইট তার বেশি। এই ব্যাপারটাকে বলা হয় রেটিকিউলোসাইট ক্রাইসিস। ওকে, যখন আরবিসির মধ্যে ছোট ছোট নীল নীল দানা দেখতে পাওয়া যাবে, ধরো এটা আরবিসি, এর মধ্যে ছোট ছোট ব্লু ডট দেখতে পাচ্ছ, তখন বুঝে যেতে হবে যে তার রক্তে বিষক্রিয়া হয়েছে, মানে সে তাকে মানে পয়জন কোনোভাবে তার শরীরে ঢুকে গেছে। এই জিনিসটাকে বলা হয় পাংটেট ডেসোফিলিয়া। ওকে, আচ্ছা, তোমাদের যে আরবিসির যে শেপটা আমি দেখালাম, পেরিফেরি সেন্টার সমেত যে শেপটা দেখালাম, এই রকম শেপটা করছে কারা? আরবিসির ভেতরে দু রকমের প্রোটিন আছে, একটার নাম হচ্ছে অ্যাঙ্কাইরিন, একটার নাম হচ্ছে স্পেকট্রিন। এই দুটো প্রোটিন ওর ওই শেপটাকে তৈরি করে। আরবিসির যেখানে হিমোগ্লোবিন থাকে সেই জায়গাটাকে কি বলে? আরবিসির ভেতরেই হিমোগ্লোবিন থাকে, তাহলে হিমোগ্লোবিন যেখানটাতে থাকে তাকে কি বলে? তাকে বলে স্ট্রোমা। ওকে, এইবার আরবিসির ভেতরে কোনো নিউক্লিয়াস নেই, কোনো মাইটোকন্ড্রিয়া নেই, কোনো রাইবোজোম নেই, অতএব কোনো প্রোটিন সিনথেসিসেরও ব্যাপার নেই। আরবিসি সেই জন্য কোনো গ্লাইকোলাইসিস করে না। গ্লাইকোলাইসিস করে না, কি শুধু করে? টিসিএ সাইকেল করে, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, এই সাইকেলটা করে। এই ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড এই জিনিসটা সেই মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে পড়েছিলে, যেটা সবাত শ্বসন অবাত শ্বসন, সেই অবাত শ্বসনে এই টিসিএ সাইকেলটা হয়। সেই টিসিএ সাইকেলটাই আরবিসিতে হয়, আরবিসিতে কোনো গ্লাইকোলাইসিস হয় না। আর হিমোলাইসিস কথাটার মানে আমি বললাম ভেঙে যাওয়া। এই ভেঙে যাওয়ার আগের মুহূর্তটাকে বলা হয় ফ্র্যাজাইল, মানে ভঙ্গু। আরবিসিকে যদি 0.9% NaCl এই সলিউশনে রাখা হয় তাহলে কোনো রকম পরিবর্তন দেখা যাবে না। কিন্তু যদি ডিস্টিলড ওয়াটারের মধ্যে আরবিসিকে ডুবিয়ে রাখা হয়, ডিস্টিলড ওয়াটারের মধ্যে যদি আরবিসিকে ডুবিয়ে রাখা হয় তাহলে এই জলটা আরবিসির ভেতরে ঢুকে যাবে, ঢুকে গিয়ে আরবিসিটাকে স্ফেরোসাইটিক মডেলে নিয়ে চলে আসবে। আরবিসি যেরকম দেখতে বলেছিলাম এরকম দেখতে হয়, এই মডেলটা নষ্ট হয়ে যাবে, চলে আসবে এই মডেলটা দিয়ে হিমোলাইসিস হয়ে যাবে, ভেঙে যাবে আরবিসিটা। এই হিমোলাইসিস কয়েকটা জেনে রাখো, অনেক কারণে হিমোলাইসিস হয়। তার মধ্যে কয়েকটা হচ্ছে ম্যালেরিয়া হলে হিমোলাইসিস হয়, স্নেক ভেনামে হিমোলাইসিস হয়, কুইনাইন ড্রাগেতে হিমোলাইসিস হয়। যে কারণে কিন্তু দেখবে তোমাদের
এই আগের বছর যখন কোভিডের ট্রিটমেন্টের জন্য হাইড্রক্সিক্লোরোকুইন, যেটাকে HCQ বলে, হাইড্রক্সিক্লোরোকুইন উইদাউট ডক্টরস প্রেসক্রিপশন খেতে বারণ করছিল। তার কারণ হচ্ছে কারুর যদি এই হিমোলাইসিসের প্রবণতা থাকে বডিতে, তাহলে এই আরবিসিগুলো ভাঙতে শুরু করবে, আলটিমেট কিন্তু মারা যাবে পেশেন্টটা, যেটা আমেরিকাতে কিন্তু হয়েছে। যে কারণে এই ড্রাগটাকে কোভিড ট্রিটমেন্টের সময় বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন খুব চিন্তা ভাবনা করে এই ওষুধটা এখন প্রয়োগ করা হচ্ছে। বেশ, তোমরা ইএসআর কি সেটা নিশ্চয়ই জেনেছো। এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, ফার্স্ট আওয়ার রিডিংটাই একমাত্র নেওয়া হয় এখন, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। এবার এই যে সেডিমেন্টেশন মানে থিতিয়ে যাওয়া, এই একটা আরবিসির সঙ্গে একটা আরবিসি এরকম লেগে যাচ্ছে, দিয়ে সেডিমেন্ট ফর্ম করছে। এই জিনিসটাকে বলা হয় রাউলেক্স ফর্মেশন। রাউলেক্স ফর্মেশন। তোমরা দেখবে রক্ত যদি কখনো বেরোয়, কিছুক্ষণ পর দেখবে রক্তটা আঠা আঠা মনে হচ্ছে। এই আঠা আঠাটা মনে হয় এই রাউলেক্স ফর্মেশনের জন্য। এই আঠাটাকে সাপ্লাই দেয় ফাইব্রিনোজেন। প্লাজমা প্রোটিনে যে ফাইব্রিনোজেন আছে, এই ফাইব্রিনোজেন এই আঠাটার সাপ্লাই দেয়। এই ফাইব্রিনোজেন এদেরকে এরকম স্টিকি মানে চিটিয়ে চিটিয়ে রেখে দেয়। ওকে, ইএসআর যদি কখনো বেড়ে যায়, জানতে হবে ইনফেকশন আছে শরীরে, যেমন টিউবারকিউলোসিস, ইনফেকশনস লাইক টিউবারকিউলোসিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, এই সমস্ত ক্ষেত্রে